শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। রোমার ঘরকন্যা একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকে শুক্রবার, ঘড়িতে এখন 5:30 বাজে। আজকে ভেবেছি তোমাদেরকে নিয়ে ওই দিকের রাস্তাটাতে যাব, বলতে বড় রাস্তাটাতে, কিন্তু আর যাওয়া হয়নি। তো ভাবলাম এই রাস্তাটাতে একটু হেঁটে নিই। আর যেহেতু এখন শরৎকাল, জানো তো যে ভালো লাগছে। আর এই গাছটাকে দেখাচ্ছি কেন জানো? এটা অর্বরী গাছ। ঝাঁপিয়ে গাছের মধ্যে অর্বরী এসছে। আর এই যে আমাদের ছোট্ট মতন একটি পুকুর, সেখানে দেখো ছোট মাছে কীরকম ঝিরঝিরি করছে। আর জানো তো এই যে আমাদের শিউলি ফুল গাছ, প্রতি বছর জানো আষাঢ় মাসেই বিপত্নাশিনী পুজোর সময় ফুল ফোটা শুরু হয়ে যায়, কিন্তু জানো এবার এখনও ফুল ফুটছে না, কেন জানি না। প্রত্যেক দিনই একটিবার করে এসে দেখে যাই গাছের নিচে ফুল পড়েছে কিনা, কিন্তু না, ফুল তো এখনও ফুটছে না। জানি না এবার কি হলো, এখনও কেন ফুল ফুটছে না। তো এখন কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আমি স্নান টান সেরে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো পুজোটা দিয়ে শেষ করি। এখন চলে যাচ্ছি বাইরে তুলসী গাছকে পুজো দেওয়ার জন্য। তো তোমরা কে কে বন্ধুরা তুলসী গাছকে পুজো দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন চলে এসেছি ঘরে বিছানা তুলবার জন্য। বিছানা তুলবো না, আজকে সমস্ত কাপড়গুলো ধোবো। আর আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে আমি ওইদিকে ভাতের জল চাপিয়ে তারপরে চলে বেডশিটগুলোকে তুলবার জন্য। তো বেডশিট, বালিশের কভার সমস্ত কিছুই আজকে এগুলো খুলে ধোবো। আর জানো তো আমার না পুজোটা দেরি হয়ে গেলে বড্ড খারাপ লাগে। তাই এর জন্য যতই কাজ করি না কেন আগে স্নান সেরে পুজো দিয়ে তারপরে অন্য কাজ করি, প্রয়োজন পড়লে আবারও স্নান করে নেব। তো আজকে জানো কাপড়গুলো আগে ধুয়ে নিয়েছি, তারপর ঘর ঝাড়বো। কেন জানো তো, আজ তো কয়েকদিন ধরেই ভেজা কাপড়গুলো থেকে যায়, কারণ একটু দেরি হয়ে যায় কাপড়গুলো ধুতে ধুতে, তো তার জন্য ভেজা কাপড় থেকে যায়। তো তাই আজকে যেহেতু রোদ আছে, তো এখন আর ভাবছি যে না, কাপড়গুলো আগে ধুয়ে দিই, দিয়ে তারপরে বাকি কাজ করব। ভেজা কাপড় থাকলে যেন একটা গন্ধ হয়ে যায়, তার জন্য একদম ভালো লাগে না। জানো তো বন্ধুরা, যেদিন আমার কাজ করার ইচ্ছে হয় সেদিন মনে হয় সারাদিনই আমি কাজ করতে থাকি, ননস্টপ কাজ করছি। আর জানো তো কালকে তো একটু ব্যাংকে গিয়েছিলাম, নয়তো কালকে আরও অনেক কাজ করে রেখে দিতাম, কিন্তু যেহেতু ব্যাংকে চলে গেছি তার জন্য কালকে আর কিছু করা হয়নি, তাই আজ অনেকটা চাপ পড়ে গেছে। তো যেটা বলছিলাম, যেদিন আমার কাজ করার ইচ্ছে হয় জানো আমি সারা দিন ওই দিন কাজ করি, মানে কিছু বাদ দিই না। এদিন রাত্র পর্যন্ত আমি কাজ করি। তাই আজকে কিন্তু এক ফুটও বসিনি। তো এখন কিন্তু রাত্র 12টা বাজে, আমি তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি। তুমি ভাবতে পারছো রাত্রি 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখানে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, তো টুকটুক করে কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করে নিলাম, তোমাদের সঙ্গেও বক বক করলাম। আমার কিন্তু এখন ঘরের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, এখন চলে যাব বাইরে। এইমাত্র স্নান সেরে ঘরে আসলাম। তো দেখো এখন কিন্তু ঘড়িতে 4টা বেজে গেছে। কোথায় মুখ ঘড়ি, দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বাইরে কিন্তু প্রচুর কাপড়, প্রচুর বাসন ধুয়ে দিয়েছি, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আগে খাওয়াটা শেষ করি, করে তারপরে তো চলে আসলাম রান্নাঘরে। এসে প্রথমেই ভাত বেড়ে নিয়েছি। তো আজকে রান্না করেছিলাম পাতার বড়া, চিংড়ি শুটকি দিয়ে, সবজি দিয়ে, আর রান্না করেছি ডাল। জানো তো আজকে ডালের কালারটা না একটা ফোটো সুন্দর হয়নি, জানি না কেন এরকম হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবারও সমস্ত বাইরের কাপড় আনার জন্য। তো প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে তারপরে আস্তে আস্তে সমস্ত কাপড় আনবো। তো জানো তো কাপড়গুলো আর আনতে পারিনি, আর সমস্ত কাজও শেষ করতে পারিনি। চলে এসছে স্বর্ণ, তো ওর সঙ্গে কত হাই হাই দো হাই দো হাই দো হাই হাই দো হাই দো হাই দো হাই দো হাই করো হাই করো হাই করো হাই। তার মিষ্টি একটা ফিতে দিয়ে দেবো। এই তো এই
পুচকুগুলো যখন ঘরে আসে জানো তো আমার কাজের যা ডিস্টার্ব হয় কি বলবো জানো। ওদেরকে আমিও বেশ ভালোবাসি, তার জন্য ওদের না আমার ঘরে বেশ রাজত্ব থাকে। যেরকম আমি ভালোবাসি ওরাও আমাকে ঠিক তেমনটাই ভালোবাসে। তো যাই হোক, এখন কিন্তু সন্ধে বলবো না, রাত্র 8টা বলবো। রাত্র 8টা বেজে গেছে। এখন আবারও শুরু করে দিলাম ঘরের কাপড় চোপড় গোছানো। তে কি বলবো জানো তো, এই কাপড় গোছানো আমার সবচেয়ে বিরক্তকর কাজ। সমস্ত কিছু করতে পারি কিন্তু কাপড় গোছাতে আমার একদম পছন্দ হয়। তো যাই হোক, না ভালো লাগলেও করতেই হবে। আমার কাজ অন্য কেউ করে দেবে না, আমারটাকে আমাকেই করতে হবে। তো দেখো এই সোফাটাকে গুছাইনি, কারণ ওটা এখান থেকে সরিয়ে দেব, কারণ মনসা পূজাটা তো এই ঘরে করব, তার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।